যখন ইংরেজদের সাথে স্বাধীনতা সংগ্রাম চলছিল, তার মধ্যে সব থেকে অগ্রগামী কোরবানি হচ্ছে দারুল উলুম দেওবন্দের উলামাদের। আমরা সারা দুনিয়ার লোক জানি, এটা সত্য ইতিহাস। তো ইংরেজরা কোরআন শরীফের ইয়েগুলো ছেলে কিনে নিয়ে সেটাকে পুড়িয়ে দিতে লাগলো। ওরা নাকি কোরআন শরীফটাকে দুনিয়া থেকে মুছে দিতে চায়। তো হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ইনি ছিলেন শেখুল হিন্দ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি গেলেন, ইংরেজ বিরাট বড় একটা লর্ড ছিল, তাকে বললেন যে এত বড় একটা ইয়ে দেখাচ্ছি, এমন একটা মানে খবর দেখাচ্ছি যে তোমার সম্বিত ফিরবে, দেখো না। একটা ছোট্ট ছেলেকে ডাকলেন আর তাকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কোরআন শরীফ জিজ্ঞেস করলেন, আর সে ফরফর করে পড়ে দিলেন। গোটা কোরআন শরীফ তার একেবারে মুখস্থ, একটা ভুল তার নেই। তো উনি ইংরেজকে বললেন, কোটি কোটি কোরআন শরীফ তোরা কোটি টাকা দিয়ে কিনে আর সেটাকে যদি তোরা নষ্ট করে দিস তো কোরআনকে মিটানো যাবে না। যখন আমার মাদ্রাসা চলছে আর এতে হাফেজ আছে, এই একজন হাফেজকে দিয়ে ওইরকম কোটি কোটি কোরআন আবার ছাপিয়ে দিতে পারবো। পারবে না? কি ভাই ঠিক? হ্যাঁ, চ্যালেঞ্জ করেছিলেন। তখন থেকে ওরা কোরআন কিনে পুরানো বন্ধ করে দিল, দেখলো যে তো মিথ্যা, হবে না। তো আজকে এই মাদ্রাসা থেকে 11 জন হাফেজ বেরিয়েছে। এতে আমি যদি খুশি হই তাহলে এতে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হবেন। আর আমি যদি বেজার হই তো এতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ, তাহলে উচিত হচ্ছে আমরা সবাই বিরোধী না হই, হিংসুক না হই, চক্রান্তকারী না হই, আমরা সবাই সহযোগী হই আর পরিপূরক হই। কি ভাষা দুটো বুঝতে পারলাম? মানে এই মাদ্রাসার বা এই ধরনের মাদ্রাসার আমরা যা কিছু অভাব আছে, যা কিছু তার প্রয়োজন আছে, এগুলোকে পরিপূরক তার মানে পূর্ণ করার জন্য আমরা দায়িত্বভার গ্রহণ করি। কোন সরকার চালাতে পারবে না যেটা আজ আমরা চালাচ্ছি। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, একটা মাদ্রাসা চলছে 46 কোটি টাকা বাৎসরিক ব্যয়। কত? 50 কোটি টাকা ধরুন। জি, সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় কেন্দ্র হচ্ছে দুনিয়াতে এই ভারতবর্ষের ভিতরে। ভারতবর্ষ এই দেশটা কিরকম জানেন তো? মুসলমানরা কাজ করছে কিরকম করে, এই মাদ্রাসাগুলো ঠিক মতো চলছে কিরকম করে। এই দেখেছেন না, একটা জীব আছে মুখের মধ্যে, জীবটা কি শক্ত না নরম? নরম মানে খুবই নরম আর খুবই দুর্বল, শক্তি তার বেশি নেই। 32টা দাঁত আছে, খুবই কঠিন আর তীক্ষ্ণ ধারালো। সে চায় যে দাঁতকে, সে চায় যে জীবটাকে কেটে খচখচ করে কেটে টুকরো টুকরো করে দিই, রক্তাক্ত করে দিই। সে অনেক চেষ্টা করে, নাকি বলে নিয়ে। তো 32টা দাঁত, কত রকমের দল, কত রকমের মত, কত রকমের পথ, কত রকমের তরিকা, কত রকমের সিলসিলা, শুধু মারামারি করার ধান্দা, শুধু দিনকে ধ্বংস করার ধান্দা। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, তো এত কিছু করার পরেও আল্লাহর রহমতে কোরআনের কিছুই কি ভাই, এই হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য আমি এই সামান্য মানে দুটো কথা আপনাদেরকে বলতে চাই যে আমার ভিতরে এই অনুভব, এই অনুভূতি আসা দরকার, এই বুঝ আসা দরকার। আমি হাফেজ হলাম না, আচ্ছা ঠিক আছে, আমার ছেলেদেরকে হাফেজ করাই। কি ভাই শুনছেন? আমার ছেলেদেরকে হাফেজ যদি না হয়, আর তারা বড় হয়ে গেছে, তাহলে আমি নাতিপুতিকে আমার তাদেরকে হাফেজ করাই, নাতিকে হাফেজ করাই, আমার মেয়ের ছেলেকে, আমার পোতাকে অর্থাৎ আমার ছেলের ছেলেকে হাফেজ করাই, মেয়ের ছেলেকে হাফেজ করাই। হ্যাঁ, তো কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বলেছেন,
তোমরা যদি হাত লাগাও, তোমরা যদি সহযোগী হও, পরিপূরক হও, আমি তোমাদেরকে অনেক কিছু দান করব। আমার দানের শেষ নাই, আমার কোনো অভাব নাই। কিন্তু জেনে রাখো, তুমি যদি পরিপূরক হও আর সহযোগী হও তাহলে তুমি পাবে। আর যদি তুমি হিংসুক হও, চক্রান্তকারী হও, তুমি যদি শত্রুতা করো, তুমি যদি হিংসা করো, তাহলে কি তার প্রতিফল তোমাকে ভোগ করতে হবে। জি, এই জন্য কোরআন শরীফের সম্পর্কে আল্লাহ বলেই দিয়েছেন, পারা নম্বর 14, সূরার নাম আল হিজর, প্রথম পৃষ্ঠাতে 14 পারার 9 নম্বর আয়াতে, আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। তাওরাত হেফাজতের দায়িত্ব আমি নিইনি, অবতীর্ণ করেছি। ইনজিল আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিইনি। আমি জাবুর নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিইনি। আর আমি শত শত সহিফা নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিইনি। কিন্তু আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি, কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জন্য ভাই, খুবই সম্মানের সাথে, ভক্তির সাথে, মোহাব্বতের সাথে, প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্যের এই বাতাবরণ সৃষ্টি করা দরকার। সবাইকে এটাকে ভালো লাগা দরকার আর ভালো চোখে দেখা দরকার। দেখবো ভাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يابى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. সকলেই ভক্তির সাথে মহব্বতের সাথে দরবারে রিসালাতে দরুদ শরীফের নজরানা পেশ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিত ইমানদার বাবাজিরা, পর্দার অন্তরালে উপবেষ্টা আমার সম্মানিতা ইমানদার মা ও বোন, আল্লাহ তাআলা তিনি এই সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র পালনকর্তা, আর তিনি হলেন রুজিদাতা, তিনি হলেন বিশ্ব প্রভু, প্রতিপালক। আর সমস্ত নবিকুল শিরোমণি, সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, জগৎগুরু, বিশ্বগুরু, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, মাহবুবে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই ভক্তির সাথে বলতে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন জগৎ গুরু, বিশ্ব গুরু, আল্লাহ রব্বুল আলামিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন। এই দুটো বিষয় নিয়ে আল্লাহ তাআলা পুরো বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বয়ানের মূল উদ্দেশ্য আর মূল বিষয়বস্তু এই দুটো বিষয় নিয়ে।
একজন বিশ্বপ্রভু আর একজন বিশ্ব গুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন সবাই দরুদ শরীফ পড়তে থাকি, এটা ভুল প্রথা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব আর আমি দরুদ পড়বো না, বিনা দরুদের নাম নেওয়াটা কি ভালো? তাকে কৃপণ, মহা কৃপণ বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে দরুদ পড়ে না। সে হলো হার কিপ্টে, সাধারণ কিপ্টে নয়, আল্লাহর অভিশাপ তার উপরে। আর যে দরুদ পড়বে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হবে, গুনাহগার উম্মতির 10টা গুনাহ মাফ, আর 10টা নেকি লেখা হবে, জান্নাতের 10টা দরজা বুলন্দ করা হবে। ওই লোকটা বড় হতভাগা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পড়ে না। বহু বক্তা পড়ে না, আর বহু জনগণ পড়ে না। পড়ালে পড়ে, এটা তো সমস্যা। আরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব তবেই তো দরুদ পড়বো, এমনি দরুদ কি? দরুদ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে, এইটাই তো লেখা আছে হাদিসে। আর আমার যুক্তি তাই বলছে, আমি দরুদ শরীফ পড়তে থাকি, এটাই হলো আমার কাজ, সওয়াব পেতে থাকবো। তো দুটো জিনিস, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুরু করলেন, আমি জমিন আসমানকে সৃষ্টি করেছি, আমি একমাত্র সৃষ্টিকর্তা, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কেহ নাই। জি, লা খালিকা ইল্লাল্লাহ, কোন খালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই, শুধু আল্লাহ। পারা নম্বর 11, সূরার নাম ইউনুস। ইউনুস আলাইহিস সালামের নামের সূরা। এই সূরার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজেই বক্তব্য দিচ্ছেন। মোহাম্মদ সোহরাব আলী খান কাশিমি, তার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যেহেতু দারুল দেওবন্দ থেকে পড়াশোনা করেছি এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করেছি, তাই আপনাদের কাছে আমার সেই পড়াটা শোনানোর জন্য এসেছি। বিরাট বড় জ্ঞানী লোক আমি নই যে আপনাদের জ্ঞান দিতে এসেছি। শুনছেন আপনারা? এটা পড়া শোনাই, কি বলছেন? ছাত্ররা পড়া শোনায় না, শোনায় না, কি বলছেন? আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা সম্মানী ব্যক্তি, আপনারা অনেক কি বলবো শ্রদ্ধেয় ব্যক্তি, অতএব আপনাদেরকে আমি আমার পড়াটা শোনাই। কিন্তু বলছেন আল্লাহ, কি বলছেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের প্রভু আর তোমাদের রব তিনি জমিন আসমানকে 6 দিনে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে এটা বলতে পারছেন না? সবাই বলুন জোরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, এটাও যদি আমি না জানি, এটা আমার মূর্খতা, অজ্ঞতা, আমার এটা দোষ, এই ভুল আমার। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রহমান পছন্দ করেন। মুখে বলা সহজ, ওজনের পাল্লা ভারী করে দেবে, নেকির পাল্লা ভারী করে দেবে। হ্যাঁ, আর খুবই সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলা নাজায়েজ নয়, নেকি পাওয়া যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কোরআনের 2 জায়গায় বলা হয়েছে, এক কোরআন শরীফের প্রথম পারা সূরা আল বাকারা আয়াত নাম্বার 30, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা। আমরা শুধু সুবহানাল্লাহ বলি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি। আর আছে 15 পারা সূরার নাম বনি ইসরাইল 44 নম্বর আয়াত। প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে। আপনি বলবেন অনেক বক্তাকে খালি সুবহানাল্লাহ বলতে দেখি, আপনি এবার সুবহানাল্লাহ বিহামদিহি বলছেন কেন? এখন তারা যদি এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল না করে, কোরআনের উপর আমল না করে, আপনি জান না, বাড়ি থেকে কোরআনটা দেখুন, বাংলার তরজমাটা দেখুন কি লেখা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের লাস্ট হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সেটাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লেখা আছে।
কিছু লোক আছে এত গন্ডমূর্খ, তাদের বলে তাহলে আমাদের হুজুরা জানে না, উনিই জানেন। আরে ভাই দেখো, তিনি তো প্রমাণ দিয়েছেন। আপনি বুখারী শরীফের শেষ হাদিস দেখেন, এটা বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস তো সব কিতাবের মধ্যে নাই। কি ভাই শুনছেন আপনারা? হাদিসের অনেক কিতাব আছে, হ্যাঁ। আর কোরআনের মতো আয়াত, তার মধ্যে কোনো হেরফের হবেই না, কোনো ভেজাল নেই, নির্ভেজাল কালাম, আল্লাহর কালাম। আপনি কোরআনটাকে আর হাদিসটাকে কোনো একটা বক্তার কাছে নিয়ে গিয়ে বলছেন ও কি কিছু জানে না? কত বড় মূর্খতা ভাই। আর আমি তো বলছি ভাইজান, আপনি যান কোরআন শরীফটা তুলে দেখুন। আমি তো নম্বর বলে দিলাম, এখানে 30 নম্বর সূরা বাকারার, আর সূরা বনী ইসরাঈলের 44 নম্বর দেখলেই পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলবেন ভাই, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সম্মানিত ইমানদার ভাইরা, সম্মানিত ইমানদার বাবাজিরা, সম্মানিয়া ইমানদার মা ও বোনেরা, আল্লাহ বলছেন যে সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে। তো আল্লাহ বলেন দেখো আমি জমিন আসমানকে 6 দিনে সৃষ্টি করেছি, তাহলে সৃষ্টিকর্তা তিনি। এবার আল্লাহ বললেন জমিন আসমান তো শুধু নয়, এর মধ্যে আরো আছে অসংখ্য সৃষ্টি, তাহলে সেটাও বলি। পারা নম্বর 21 পারা, সূরার নাম আলিফ লাম মিম সাজদা। এই ভাই এটা কেউ ফিল্টার পানি আনতে হবে, এমনি পানি নিলে হবে না। এই পানি কেউ ভুলে দেবে? হ্যাঁ, তো 21 পারাতে সূরার নাম আলিফ লাম মিম সাজদা, আয়াত নম্বর 4। আল্লাহ নিজের নাম নিয়ে বলছেন। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। কটা? 99টা। কিন্তু আল্লাহর আসল নাম কি? আল্লাহ। ইলাহ থেকে এসেছে। আলিফ লাম আর হা, এই 3টে অক্ষর হচ্ছে ধাতু, আর এর থেকে আল্লাহ শব্দটা এসেছে। এর মানে যিনি সবকিছু ছাড়া সবকিছু করতে সক্ষম, করছেন, করবেন, করতে পারেন, তিনি মোটেই মুখাপেক্ষী নন। কোনো দুর্বলতা নাই, কোনো অভাব নাই, আর কোনো দোষ ত্রুটিও নাই। তিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন, খাবারের মুখাপেক্ষী নন, আহার করেন না, পানির মুখাপেক্ষী নন, পিপাসা লাগে না যে তিনি পিপাসার জন্য পানির মুখাপেক্ষী হবে, না 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 না। তিনি সামাদ, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, মুখাপেক্ষী নন, তাই পানাহার করেন না। তিনি বউয়ের মুখাপেক্ষী নন যে বউয়ের খিদমত ছাড়া চলবে না, আর বউয়ের কাছে একটু শান্তি উপভোগ করব, বলছে না। নারীর প্রতি আসক্তি নাই, তাই তিনি যৌনাহারও করেন না, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা যান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কি ভাই, আল্লাহকে চিনতে পারলাম না? হ্যাঁ, তিনি খান, তাহলে তো খানার প্রতি মুখাপেক্ষী হয়ে গেল। আমি তো খাবারের প্রতি মুখাপেক্ষী, হ্যাঁ। আমি তো পানির প্রতি মুখাপেক্ষী, আমি কাপড়ের প্রতি মুখাপেক্ষী। আল্লাহ বলছেন আমি কোন জিনিসের মুখাপেক্ষী নাই, আমি আমার বিবি নেই। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন, পারা নম্বর 7। এই বক্তব্য আল্লাহ নিজে দিচ্ছেন। কোরআন এত মহান কেন বলুন দেখি? কোরআন মহান সম্মানীয় কেন? আল্লাহ বলছেন কোরআনটাই হলো আমার কালাম। আমি কিতাব অনেক নাজেল করেছি, হেফাজতের দায়িত্ব নিই নাই, কিন্তু আমি কোরআন নাজেল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিলাম। কেন? এর ভিতরে আমি আমার কালাম দিলাম, আমার ভাষা, আমার বক্তব্য, আমার পয়গাম। আমি কথা বলি, কথা বলছি, আমি বলছি এই শুনো, আমি বলছি ইন আল্লাহুল্লাযী, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। এখানে ওয়া মা বাইনাহুমা এই বাক্যটাকে অতিরিক্ত বললেন।
কি বলেন? ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। তিনি আল্লাহ আর তিনি ইলাহ, তিনি একমাত্র উপাস্য, যিনি জমিনকে আসমানকে আর তার মাঝখানে অসংখ্য সৃষ্টিকে তিনি সৃজন করলেন, দুনিয়াটা সুন্দর করে সাজালেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পরিচয় দিচ্ছেন, আমি সৃষ্টি করেছি অন্ধকারকে আর আমি সৃষ্টি করেছি আলোকে। ও তোমাদের আলোরও প্রয়োজন, আবার অন্ধকারেরও প্রয়োজন। আমি যদি রাত না সৃষ্টি করতাম তাহলে তোমরা আরাম কি করে করতে? আর আমি যদি দিন সৃষ্টি না করতাম তাহলে পয়সা উপার্জন কি করে করতে? আল্লাহ বলছেন, রাত দিয়েছি আরাম করার জন্য, ঘুমানোর জন্য, আর দিন দিয়েছি কামানোর জন্য। কি ভাই? রাত ঘুমানোর জন্য আর রাত ঘুমানোর জন্য। আর আমরা মাওলানারা কি বলছি? আমরা শুধু জলসা করব, 4 খেপ মারবো, 3 খেপ নাইলে 2 খেপ তো চলবি। খেপ বোঝেন না? এই গায়ে আধা ঘন্টা বলে আবার আরেক গায়ে গিয়ে আবার নদিয়ায় চলে যাবো দূরে, সেখানে গিয়ে একদম লাস্টে রাত্রে গিয়ে একটুখানি ওয়ালালে দোয়া করে দিই, ব্যাস। কি? রাত হচ্ছে পয়সা কামানোর জন্য, আর দিনের বেলায় ফোঁস ফোঁস করে ঘুমা। কি জানলা রে বাবু? হ্যাঁ, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। এটা তো আম্মা ইয়াতাসাআলুনের মধ্যে আল্লাহ বলেছেন, বয়ান আমি করছি না, বয়ান আল্লাহই করছেন। তিনি বলছেন, এই আমি রাতটা তৈরি করেছি ঘুমানোর জন্য। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, সাঁওতাল, বাউরি, কোল, ভিল, লোক, মুচি, মুদ্দপরা, শাড়ি, বাগদি আর যত নাস্তিক পৃথিবীর সমস্ত পুরুষ নারী সবাই রাত্রিবেলা ঘুমায়, আর দিনের বেলায় হাটে ঘাটে মাঠে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে আর হাসপাতালে সব জায়গায় ঘুরে বেড়ায়, বাজারে বাজারে যায়, মজদুরি করে আর 2 পয়সা কামানোর ধান্দা করে। তাও আবার আল্লাহ বলেছেন, এ বাবু তোমরা আমার বান্দা না, তোমরা আমার বান্দি না? আমি যখন সৃষ্টি করেছি তো রুজিটা তো আমি দেবো, খাওয়াবো কে? খাওয়াবে কে? ও ভাই শুনছেন? হ্যাঁ, রুজি কে দেবে বলেছে? अल्लाह ने फरमाया रोटी मैं खिलाऊंगा, और बंदा कहता है मुझे रोटी में जी नहीं भरता है, मुझे कोटी चाहिए। सुनते ना बड़ा, रोटी से হবে না, কি চাই? কোটি। মানে আমরা দুনিয়াতে 100টার মধ্যে 99টা লোক সবাই আমরা কেউ আমরা রুজি রোজগারের জন্য আমরা খাটাখাটি করছি না, শুধু ধনী হওয়ার জন্য, বড় লোক হওয়ার জন্য। এবার শুনছেন আপনারা? খালি মালদার হওয়ার ইচ্ছা আছে, দিনদার হওয়ার ইচ্ছা নেই অধিকাংশ লোকের। সমস্যা এইখানেই বাদিয়ে ফেলেছি আমরা। আল্লাহ বলছেন, এ বাবা জুমার দিনের জুমার সূরা জুমার শেষে আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুর রাযিকিন। একজন ছেলে খুব সুন্দর পড়ছিল, আর এই ছেলেটা এখানে পড়ছিল, খুব সুন্দর পড়ে। সুবহানাল্লাহ, আমার দিল ভরে গেল। এত সুন্দর কোরআন শরীফ সহি। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, মাসওয়ারা করে এক জায়গায় আমরা বড় বড় আলেমরা হয়েছি, আলেমদের জন্য মাসওয়ারা হলো না, মাসওয়ারা হলো একজন হাজী সাহেবকে নামাজ পড়াতে, বুঝলেন? বলছে হাজী সাহেব 3 চিল্লা দেনেওয়ালা, অনেক বড় বুজুর্গ, ওকে দাও। আর সে নামাজ পড়াতে গিয়ে বলছে না, বলেছে আমি নামাজ ছেড়ে যেত। কি ভাই শুনছেন আপনারা? কত বড় বিয়াদব! আলেম থাকতে জালেমকে, সাধারণ একটা আওয়ামকে, একটা সাধারণ মানুষকে তাকে সামনে তুলে দেওয়া, এটা কত বড় অন্যায়! কি ভাই বুঝতে পারতেন আপনারা? নাকি একদম বিলকুল আমরা আমাদের বিবেকের মাথা খেয়েছি? কি শুনছেন আপনারা? অবাক কাণ্ড। হ্যাঁ, বেশি দিন নাই, এই চিল্লা দিতে গিয়েছিলাম কাশ্মীরে।
কাশ্মীরের চিল্লা দিলাম। জুলাই মাসে, জুন মাসের শেষের 10 দিন আর জুলাই মাসটা পুরো ওখানে ছিলাম, বুঝতে পেরেছেন? তো আমরা একদিন একটা জোর ছিল, আপনারা অনেকে জানেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি পৃথিবীর মধ্যে এমন একজন মুহাদ্দিস ছিলেন যে পুরো বুখারী শরীফ মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাব তার মুখস্থ ছিল, হাদিস লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, জবানের উপর ছিল, কোরআনের মতো মুখস্থ বলতে পারতেন। সেই মানুষের বাড়ি হচ্ছে ওই জায়গায়, গ্রামটার নাম ভুলে গেছি, আমার ডায়েরিতে লেখা আছে। তো আমরা বললাম ভাই এখানে যখন জোরে এসেই গেছি তাহলে একবার ওনার বাড়িটা দেখে আসি। তো জোর শেষ হয়ে গেল জোরে, তো আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওনার গ্রামে গিয়ে পৌঁছালাম ঠিক মাগরিবের আগে, মাগরিবের 10 মিনিট আগে পৌঁছালাম। আমরা তাড়াতাড়ি স্টেশনে ওযু করে তৈরি হলাম। আর ওখানে তো ঠান্ডা, ঠান্ডার ভিতরে মাশাআল্লাহ পানি বরফের মতো ঠান্ডা, দিয়ে ওযু করে আমরা সব মসজিদে আসলাম। আল্লাহ আজান দিয়ে নামাজ পড়া দেখে কমসে কম আমাদের ওই দলের ভিতরে যারা আমরা জড়েছিলাম 20 জনের বেশি আলেম ছিল। ওখানকার আলেম আবার আমাদের জমাতি, আল্লাহর রহমতে আমরা যে জমাতি চলছে তাদের 5 জন আলেম। দেওবন্দের ফারিক তার ভিতরে 3 জন। চালাকি নাই, একটা জমাতে 5 জন আলেম ছিল আমাদের সাথে। ব্যাস এক হাজী সাহেব নামাজ পড়াতে শুরু করলেন। সে যা পড়ালো, আমি নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বললাম কাউরির নামাজ হয়নি, এত বড় ভুল পড়েছে। আরে আল কারিয়া তুমাল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। যেই বলেছে ইয়া ওয়া ইয়াকুনুন নাসি কাল ফারাশিল মাবথুজ, মাবথুজ কি ভাই শুনছেন? 60 আগে ছুচ বলছে, এটা তো এই সর্বনাশ করে দিলে তো। বুঝলেন? সমস্ত মুসাল্লিদের ভিতরে যারা জ্ঞানী মানুষ তারা বললো হ্যাঁ হবে না। পিছনে গিয়ে আমরা জমাত করে আবার 3 রাকাত নামাজ জোহরে নিলাম। তো এসে সেই লোকটা বলছে হ্যাঁ বা আমার নামাজ হয়নি। বলে তুমি নামাজটা পড়াতে গেলে কেন? কোন দুঃখে পড়াতে গেলে? আরে সবাই এখানে বড় বড় আলেম ওলামা রয়েছে, আর তুমি এইখানে এসে নামাজ পড়াতে গেলে তুমি কি ইমাম? মানে আমি অনেক কিছু শিখেছি। কি ভাই হবে নামাজ? হ্যাঁ মাবছুচ বললে নামাজ হবে? জিজ্ঞেস করে দেখুন আপনার বিবেককে বলুন তো। কোরআনটা সুস্থ করেই পড়তে পারে না, এটা ফরজে আইন, ফরজে কিফায়া নয়। চালিয়ে যাচ্ছি, কবরে গেলে আর চলবে না। জিজ্ঞাসা করবে না বাড়িটা কিরকম ছিল, জিজ্ঞাসা করবে না খানা দানা কেমন ছিল, কাপড় চোপড় কেমন করতে, গাড়ি ছিল না ছিল না, কিছু জিজ্ঞাসা না। বলবে মান রাব্বুকা, এই রব কে ছিল বল, এই তোর দিন কি ছিল বল, এই তোর নবী কে ছিল বল। 3টেই প্রশ্ন, 4টে প্রশ্ন হবে? এ ভাই বলছেন না কেন 4টে প্রশ্ন হবে? আপনারা বলেন না, রাগ করছেন নাকি আপনারা? আরে 4টে প্রশ্ন শুনেছেন কোনোদিন বায়ানের মধ্যে? আজ পর্যন্ত ছোটবেলা থেকে আমি বায়ান শুনছি, কোনোদিন 4টে প্রশ্নের কথা বলি আর হাদিসে 3টি প্রশ্নের কথা বলা আছে। কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দলের, তুমি কোন পার্টির, তুমি কোন মতপথের, তুমি কোন তরিকা সিলসিলা, কোনো জিজ্ঞেস করা হবে না। বলবে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলে, তুমি কি দ্বীন ইসলামের উপর চলছিলে, তুমি কি আল্লাহকে মেনে চলছিলে। 3টি প্রশ্ন। কি হয় কটা প্রশ্ন? 3টে। এইটাই গোটা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা আছে। লক্ষ লক্ষ হাদিস আর কোরআন শরীফের মধ্যে 6666 বা 6232টি আয়াত, এই পুরো কোরআনের মধ্যে সেই কথাই বলা আছে, অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ নিজেই বলছেন আমি সৃষ্টিকর্তা, আমি স্রষ্টা, আমি পালনকর্তা। তিনি বললেন পারা নম্বর 7। আজকে আপনারা বয়ান শুনুন শুধু কোরআন থেকে। জি আল্লাহ বলছেন পারা নম্বর 7 সূরার নাম আনআম আয়াত নম্বর 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা, মানে খালাকা মানে আমি সৃষ্টি করেছি। খালাকা হুয়া জামির তার মধ্যে মাহযুব আছে, তার মানে তিনি সৃষ্টি করেছেন।
আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি জমিন আসমানকে সৃষ্টি করলেন, একলাই করলেন। আবার তিনি বলছেন শোনো, তিনি অন্ধকারকে সৃষ্টি করলেন, আলোকে সৃষ্টি করলেন, অতএব সূর্যকে সৃষ্টি করলেন। সূর্য উঠলেই দিন হয়, আলো তৈরি হয়, আর সূর্য ডুবলে রাত হয়। এই দুনিয়ার মানুষ, হিন্দু খ্রিস্টান মুসলমান জৈন সমস্ত মানুষের জন্য সূর্য আলো দেয় তো সমান সমান দেয়, কম বেশি দেয় না। তবে কম বেশি দেয়, হ্যাঁ? হিন্দুরা কম পায় না বেশি পায়? হ্যাঁ, গরিব কম পায় না বেশি পায়? ভাবুন, পৃথিবীর কোন মানুষ কম পায় না বেশি পায়? উনি পীরের আওলাদ, পীরের খানদানের লোক, পীরজাদা, উনি বেশি পায়, আর আমি পীরজাদা নই তো আমি কম পাই। কি ভাই শুনছেন? একবারও ভাবে না। দৈনিক সূরা ইয়াসিন পড়ছি আমি কোনদিন ভেবেছি যে ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বক্তব্য দিলেন? আমি নাই, সোহরাব আলী খান নয়, কোন মৌলানার কথা নয়, কোন পীর ফকিরের কথা নয়, কোন গাউস কুতুব আবদালের কথা নয়, কোন সাহাবীর কথা নয়, কোন ইমামের কথা নয়, সরাসরি আল্লাহর কথা। আপনি পড়ছেন না? 23 পারা, দ্বিতীয় পৃষ্ঠা। ইয়াসিন শরীফের মধ্যে 5টা রুকু আছে। 3 নম্বর রুকু, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, এখান থেকে শুরু হলো 3 রুকু। তৃতীয় রুকু, নম্বর আয়াত 38 পড়ুন। দৈনিক পড়ি আমার সকালবেলা, আমি পড়েছি, আজকেও পড়েছি। কি বলছে জানে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এ নাস্তিক বান্দা, আমি তোমাকে নাস্তিক বলে, জাহান্নামী বলে ফতোয়া দেব না। এই দুনিয়াতে হিন্দু তোমাকে কাফের বলে ফতোয়া দেব না। আমি একবার বুঝানোর চেষ্টা করব, তুমি যে আমার বান্দা, আমি তোমাকে জাহান্নামে দিতে চাই না। আমি আমার জ্ঞান, আমি আমার ইলম, আর আমি আমার কোরআন, আমি আমার ভাষা, আমি আমার কালাম, আমি আমার বাণী দিয়ে তোমাদেরকে বুঝাতে চাই আমার প্রাণের বান্দা, সোনার বান্দিরা শোনো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য নিজের অক্ষের উপর প্রতিষ্ঠিত, আর আপন কক্ষপথে চলমান, আর আলো দেয় সমান সমান। জোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলতে পারছেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ করছেন, বলছেন আমি ছাড়া কেউ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খালাকার জায়গায় ফাতারা, খালাকা মানে সৃষ্টি করেছেন। এই শব্দটাতে ইব্রাহিম নবী বললেন ফাতারা। কি বললেন? ফাতারা মানেও খালাকা, ফাতারা মানে খালাকা, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন। কি বলেছিলেন? পারা নম্বর 7, সূরার নাম আনআম, আয়াত নাম্বার 79, 79। যান পড়ে দেখুন। আর আপনি জানেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আরে জানেন না আপনারা? এ ভাই জানেন না এটা? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জমিন আসমানকে তিনি সৃষ্টি করেছেন একলা, কাউরির সাহায্য তিনি গ্রহণ করেন নাই। আর আল্লাহ বলেন আয়াতুল কুরসি পড়ো, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই জমিন আসমানকে তিনি হিফাজত করছেন, তিনি পরিচালিত করছেন, তিনি চালাচ্ছেন। বৃষ্টি তিনি বর্ষণ করেন, হাওয়া তিনি চালান, পানি তিনি সবসময় উৎপন্ন করেন। আর দানা খানা, ফল ফুল,
ফলমূল, লতা পাতা, শাক সবজি, আরে সব কিছু তিনি প্রতি মুহূর্তে সৃষ্টি করেই চলেছেন, আরে করেই চলেছেন। মায়ের পেটের সন্তান তিনি সৃষ্টি করেই চলেছেন। এক সেকেন্ড তার কিন্তু কোনো ক্লান্তি নাই। ও দুনিয়ার মানুষ, তুমি বলো যত বড়ই পালওয়ান হোক, আর যত বড়ই শক্তিশালী হোক, আর হুমড়া চুমড়া হোক, আর টাকা পয়সাওয়ালা হোক, 4 ঘন্টা যদি আল কুপাও কুদাল দিয়ে, ফাওড়া দিয়ে, তোমার অবস্থা কেরোসিন। কি বলছেন আপনারা? ওই আলিয়ে বসে বসে না কি ভাই, ঝিমবে তো? আর না হলে গামছাটা বেড়ো করে, বেড়ো বলেন তো? আরে বলছেন না কেন? বেড়ো বলেন না? গামছাটা বেড়ো করে ওই ঢিলা একটা নেবে, ঢিলার ওপরে এরকম করে বেড়ো করে দিয়ে ঘুমাবে, বুঝতে পারেননি? আর অপেক্ষা করবে এই পেট গলে গেল, ওরে পান্তা নিয়ে আয় রে। কি ভাই শুনছেন? এখন তার বেটি 8-10 বছরের বেটি পান্তা নিয়ে গেছে, বলছে আব্বা আব্বা আমি এসেছি। তো বলছে হ্যাঁ মা, তুই এত দেরি করলি কেন রে মা? বলছে আব্বা আমি তরকারি পাচ্ছিলাম না, পান্তা নিয়ে আমি কি করে আসি। বলে তা কি নিলি? বলছে এই তো গুড়ে নিচ্ছি। বলছে ওইটা দিয়ে তো খাবো বলে বসে আছি। কি ভাই বুঝতে পেরেছিলেন? সপাং সপাং করে মারবে না, মারবে না। আল্লাহ বলছেন আমি দুনিয়া ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আল্লাহ নিজেই বলছেন, বলো লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখিয়েছেন। এই দুনিয়াতে বলুন বহু বক্তা আছে, বড় বড় বক্তা আছে, তারা কলমা পড়াই নিজেরা পড়ে না, আর লোকেও পড়ে না। ও লোক বলে লা ইলাহা, আর জনগণ দেয় ইল্লাল্লাহ। আপনারা কি মাহফিল শোনেন না শোনেন না বলেন? এরকম আছে না? হ্যাঁ ভাই, কেউ যদি লা ইলাহা বলে ছেড়ে দেয় আর ইল্লাল্লাহ যদি না বলে, তাহলে অবস্থা খারাপ হবে না? কেরোসিন বললাম। জি, আপনি জানেন যদি কেউ খালি ইল্লাল্লাহ বলে তাহলেও ইসবাতটা সাবিত হবে। কি ভাই শুনছেন? হ্যাঁ সূচকটা কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইল্লাল্লাহ পড়ুন সবাই, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, তাও কিন্তু ভালো হবে। কিন্তু যদি বলে কোনো মাবুদ নেই আর থেমে যাই, এটা কি হলো? কুফরি হলো না? দেখেছেন মুফতি সাহেব বলছেন, মুহাদ্দিস, বড় মুহাদ্দিস। জি না, হযরত মাওলানা কাউসার সাহেব। জি জি ভাইজান, কুরআন ছাড়া বয়ান চলবে না। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, আমি আল্লাহ, তাই বলি আমার একটা প্রথম নাম হলো রহমান। গুণবাচক নামের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নাম হলো রহমান। কি বলছেন আপনারা? একটা সূরা আছে 27 পারাতে, সূরার নাম রহমান। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই বলছেন তিনি রহমান,
তার সর্বশ্রেষ্ঠ দান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখালেন। ও বাবা শোনো, দুনিয়াতে এই টাকা পয়সা, সোনা রূপা, হিরে জহরাত আর মণি মাণিক্য আর জমিন জায়দাদ আর ঘর বাড়ি আর বাগান আর গাড়ি বাড়ি আর দুনিয়াতে তোমার রাজত্ব, প্রভাব প্রতিপত্তি যাই থাকুক না কেন, এটা সমস্ত নিয়ামত সাধারণ নিয়ামত। কেন তুমি ইমানদারের কাছে যদি থাকে, বেঈমানের কাছে তার থেকে বেশি আছে। এবার বলছেন না কেন? হ্যাঁ, আদানি আম্বানি ক টাকার মালিক গো? বুঝলেন না আপনারা? কিছু বুঝলেন না? এত টাকার মালিক ওরা ইমানদার না বেঈমান? আরে বলছেন না কেন? হ্যাঁ, মুসলমান এত টাকা, আল্লাহ বলছে তোর টাকাটা আসলে নাই। আরে দুনিয়াতে যখন মরে যাবে, যেই মরুক না কেন, সুলাইমান আলাইহিস সালাম যদি মারা যান, মেরে গেছেন, তিনিও যখন গেছেন, সারা বিশ্বের সমস্ত সম্পদ তার কাছে ছিল, রাজত্ব তার কাছে ছিল, খালি হাত গেছেন, কিছুই নিয়ে যাননি, কাফনের কাপড় নিয়ে গেছেন। ঠিক বলছি না ভুল বলছি? আর আল্লাহ বলেছেন, এই যখন মুর্দাকে গোসল দেবে, গোসল দেওয়ার পরে তুমি একটা ঠ্যাং তুলবে আর একজন তাকে একটু আদো বসাবে, বুঝতে পেরেছেন তো? মানে অর্ধেক। আর একজন তার পেটটা কি করবে? ও ভাই, চাপ দেবে, চাপ মানে চুচে দেবে। কেন? এ আহারে যা মলে পরিণত করেছে আর পানাহারে যা মূত্রে পরিণত করেছে, এটাও আখেরাতে আর পরকালে নিয়ে যাওয়ার অনুমতি নাই বাবু। ওই দুনিয়াতে এটাকে এইখানেই হেগে ফেলো, এইখানেই মুছে ফেলো। কি ভাই গুদা বাংলা বললাম? হ্যাঁ, পেশাব পায়খানা এইখানেই ত্যাগ করো। এই পেশাব পায়খানাও তোমাকে নিয়ে যেতে দেবো না। তুমি টাকা পয়সা কি নিয়ে যাবে? সোনা রূপা কি নিয়ে যাবে? আর প্রভাব প্রতিপত্তি কিছুই থাকবে না। 29 পারা দ্বিতীয় রুকু সরাসরি আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলেছে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন সে কাঁদবে। যে দিনদার হয়নি, মালদার ছিল, সে রাজত্বর মালিক ছিল, সে বিরাট বড় একটা দেশের বাদশা ছিল, কোন দেশের সে প্রেসিডেন্ট ছিল, কোন দেশের সে প্রধানমন্ত্রী ছিল, জেনে রেখো সেখানে গিয়ে সে কাঁদবে, দুটো কথা বলবে। এ আমার কথা নয়, আল্লাহ বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস, আমার মাল আজকে আমার কাছে নাই, আমার প্রভাব প্রতিপত্তি, রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, আমি হাত পর্যন্ত নাড়াতে পারি না, পা নাড়াতে পারি না, জবান নাড়াতে পারি না। আল্লাহ যখন তাকে রূহ দেবে, সে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ আমার কথা নয়, আল্লাহ বলছেন এটা হবে। আল্লাহর কথা কি মিথ্যা? ও ভাই শুনছেন? আমার সম্মানিত ইমানদার ভাই, সম্মানিত ইমানদার বাবাজি, সম্মানিত ইমানদার মা বোন, এই বিশ্বাস যার এসে যাবে, সে দুনিয়ার সবকিছু ছেড়ে দেবে, সে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুমকে মানবে।